আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের শোনাবো হযরত মরিয়ম আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণের ঘটনা। তো ঘটনাটি শুরু করা হলো। ক্রমে মরিয়মের প্রসব লগ্ন যখন ঘনিয়ে আসলো, তখন তিনি ওই বেদনার দরুন একটি খেজুর গাছের দিকে অগ্রসর হলেন। ওই সময় তিনি বেদনায় একেবারে কাতর হয়ে পড়লেন। ওদি কিন্তু এমন কঠিন কালে কোনো একটি সাথী সঙ্গীও ছিল না। এইরূপ এই সময়ে মনে কিছুটা শান্তি লাভের জন্য যে ধরনের উপকারিতা উপস্থিত থাকা প্রয়োজন তা কিছুই ছিল না। উপরোক্ত সন্তান দুর্নামে চিন্তা তাকে ব্যক্তিগত করে ফেলল এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন, হায় খোদা, আমি যদি এ অবস্থায় পূর্বে পদত্যাগ করতে পারতাম এবং বিস্মিত অতল তুলে ডুবে যেতাম, তাই আমার জন্য উত্তম হতো। এমন তো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইল আগমন করে হযরত মরিয়মের বর্তমান অবস্থা প্রেক্ষিতে সরাসরি তার সামনে না এসে আড়াল থেকে তাকে সম্বোধন করে আওয়াজ দিলেন। আওয়াজ শুনে মরিয়ম বুঝলেন যে এই তার নিকট পূর্বে আগত সে ফেরেশতাই আওয়াজ। ফেরেশতা জিবরাইল বললেন, হে মরিয়ম, তুমি তোমার নিঃসত্তা ও দুর্গমের ভয়ে চিন্তিত হইও না। তোমার অবস্থার দিক লক্ষ্য রেখেই তোমার জন্য দয়াময় প্রভু তোমার নির্মটি একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন, যা দেখে বা যার পানি পান করে তোমার মতো পুলম্ফ হবে। ওই ঝর্ণার পানি হযরত মরিয়ম তৎকালীন অবস্থায় প্রেক্ষিতে খুবই অনুকূল ও প্রয়োজন হয়েছিল। হযরত মরিয়ম খেজুরের গাছের নিচে সন্তান প্রসব করলেন। ফেরেশতা জিবরাইল আড়াল থেকে অবস্থান করে তাকে তৎকালীন উপদেশ প্রদান করতে লাগলেন। সন্তান প্রসবের মতো ইষ্টকালে সহায় সম্বলেন কঠিন সমস্যার জর্জরিত হযরত মরিয়ম আল্লাহ যে জায়গায় পৌঁছে দিয়েছিলেন এবং ফেরেশতা জিবরাইল মারফত যার জন্য যে ব্যবস্থা করে দিয়েছিলেন, তা হযরত মরিয়মের জন্য যেমনি অত্যন্ত প্রয়োজনীয় ছিল, তেমনি সেগুলো ছিল বিজ্ঞানসম্মত ও হিতকর। যেমন ঝর্ণার পানি সাধারণত কিছুটা উচ্চ, আর সে সময় হযরত মরিয়ম উচ্চ পানি প্রয়োজন ছিল। তদুপরি খোরমা খেজুর প্রচুর খাদ্যসার থাকে। শরীরের ওপর প্রবল ধাক্কা এবং অতিরিক্ত রক্তক্ষরণের কালে খোরমা খেজুর অসহায় বিশেষ ফলপ্রদ, তা যথেষ্ট পরিমাণে রক্ত সুস্থতা বৃদ্ধিকারী। তো ঝর্ণার পানি ও খোরমা খেজুর প্রসূতি হযরত মরিয়মের শরীরের জন্য বিশেষ উপকার এসেছিল। তাছাড়া তার মনে মানসিকতার স্বাভাবিকতা আনময় এবং উৎপল সৃষ্টি ক্ষেত্রে অসহায় হয়েছিল। সন্তান প্রসবের পর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অন্তরকালে থেকে নির্দেশ করলেন, মরিয়ম, তুমি ঝর্ণার পানি পান করো, গাছের খেজুর ভক্ষণ করো। বহাবাল্য হযরত মরিয়ম খেজুর খাবার ইচ্ছা করা মাত্র গাছটির মাথা মরিয়মের কোলে আসে ঝুঁকে পড়ল, যাতে অবস্থায় বসে বসে তার পরিপক্ক ফলগুলো তুলে নিতে পারে। তার কিছুমাত্র কষ্ট হলো না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়মকে আরও একটি উপদেশ প্রদান করলেন, যখন প্রসবের খবর শুনে তোমার নিকট লোকজন আসবে এবং তোমাকে এই বিষয়ে প্রশ্ন করবে, তখন তুমি ইশারায় বলে দিও যে আমি দয়াময় প্রভুর উদ্দেশ্যে এখন মানত রোজা রেখেছি, তাই আমার কথা বলা নিষিদ্ধ। তুমি ইশারায় এ কথা জানিয়ে দিয়েছ, নিশ্চিত থেকো, মহান আল্লাহ তাআলা তোমার ওই সৌভাগ্যবান পুত্রটি কুদরত বলে শৈশবেই বাক শক্তি প্রদান করেছে, যার দ্বারা তোমার অপূর্ব সাধারণ পবিত্রতা ও নির্মলতা সম্পূর্ণ প্রমাণিত হয়ে যাবে। হযরত মরিয়ম অস্বস্তি ও দুশ্চিন্তার ব্যবস্থা এরূপ হয়ে গেল। উল্লেখ্য যে তখন হযরত মরিয়ম মূল হোতায় রোজা রেখেছিলেন এবং তৎক্ষণাৎ শরীরে মানত রোজার ভিতরে কথা না বলার একটি বিধানও প্রচলিত ছিল। গ্রামবাসীদের ভীষণ ষড়যন্ত্র ও পদক্ষেপ উত্তেজনার কথা শুনে হযরত জাকারিয়া